দেখতে দেখতে রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে। এমনকি আগামী জুমা আসতে আসতেই শেষ দশক, নাজাতের 10 দিন, গুনাহ মাফের 10 দিন শুরু হয়ে যাবে। শেষ দশকে একটি রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর, কদরের রাত্রি। লাইলাতুল রাত, কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। লাইলাতুল কদর মানে সম্মানিত রাত্রি, মহিমান্বিত রাত্রি। যে সূরাটা আমি তিলাওয়াত করলাম, সূরা কদর, এই সূরা কদরের নাজিলের আগে একটা ঘটনা আছে যেটাকে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করতেছে। বনী ইসরাইলের জামানায় একটা ব্যক্তি ছিল, একজন ব্যক্তি, সে একাধারে 1000 মাস সে আল্লাহর রাস্তায় কি করছে? দিনের জন্য যুদ্ধ করছে। একাধারে দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় কি করছে? জিহাদ করছে। কয় মাস? 1000 মাস, যা 83 বছর 4 মাস। তো সাহাবায়ে কেরাম তাফসীর করতেছে, আরে আমাদের শেষ জামানা, আমাদের বয়স তো গড়ে 60 বছর, 60 থেকে 70 বছর আমাদের বয়স, বাঁচবই আমরা, এই 1000 মাস বাঁচতে পারবো না, আমাদের এই ফজিলত, এই আশা পূর্ণ হইত। তখনই আল্লাহ পাক কি করছেন? এই সূরা নাযিল করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি ওই রাত্রিতে কি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক নাযিল করছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে কিছু জানেন? আল্লাহ রাসূল তো জানতেন না। আল্লাহ আবার বলে দিয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি এমন একটা রাত্রি যেটা কিনা 1000 মাস থেকে উত্তম। তো এই সূরা নাযিল হয়েছে কেন? মানুষকে এই শবে কদরের ফজিলত, গুরুত্ব বোঝানোর জন্য। দেখেন শবে কদর কতটা গুরুত্বপূর্ণ। প্রথম যে বৈশিষ্ট্য যারা আল্লাহ পাক কোরআনকে নাযিল করছে এই রাত্রিতে, এতেই তো প্রমাণ হয়ে যায় যে শবে কদর কত গুরুত্বপূর্ণ। প্রথম বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই রাত্রিতে কোরআন নাযিল করছেন, যে কোরআনের মূল্য এই আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সব থেকে বেশি উত্তম, আল্লাহর কাছে প্রিয় এই কোরআনের মূল্য। বুঝতে পারছেন? আর এই কোরআন নাযিল হয়েছে এমন এক রাত্রিতে, এই ঘটনাই তো এই রাত্রির যে ফজিলতপূর্ণ তা প্রমাণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিতে আল্লাহ পাক এই রাত্রিকে 1000 মাস থেকে উত্তম আল্লাহ পাক বলে দিয়েছেন। তৃতীয় বৈশিষ্ট্য কি? তৃতীয় বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং তার একদল ফেরেশতা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ পাকের নির্দেশে দুনিয়াতে অবতীর্ণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে অবতীর্ণ করেন, কারণ হলো যে এই রাত্রিতে মানুষের 1 বছরের যে রিজিক, মৃত্যু, কার কতটুকু হায়াত, সব কিছু কি করেন? বন্টন করে দেন। এবং আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে ফেরেশতারা আসার পরে, দুনিয়াতে আসার পরে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যান। এমনকি দেখেন যে এই রাত্রিতে আল্লাহর কোন বান্দা কি আমল করতেছে, কে দোয়া করতেছে, কে জিকির করতেছে, কে ইবাদত, বিভিন্ন ইবাদত করতেছে, কে নামাজ পড়তেছে, দেখা দেখা ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন। এবং বান্দা যে দোয়া করে, যা চায় আল্লাহর কাছে, ফেরেশতারা শুনেন এবং তার সাথে সাথে আমিন আমিন বলেন। সুবহানাল্লাহ। চতুর্থ বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সালামুন, মানে এই রাত্রিতে শান্তি আর শান্তি। আল্লাহ পাক বলতেছেন সালামুন, আল্লাহ বলতেছেন এই রাত্রিতে শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ বলতেছেন এই শান্তিটা কতদূর পর্যন্ত? একবারে সুবহ সাদেক ফজর পর্যন্ত, সারা রাত্র কি শান্তি আর শান্তি।
আল্লাহ জানাই দিয়েছে। কারণ এই শান্তি আমরা যদি না পাই আমাদের দুর্ভাগ্য, আমরা যদি গ্রহণ করতে না পারি আমাদের দুর্ভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিছে, গ্রহণ করাটা কি, ধরতে পারাটা কি আমাদের হাতে। আর যদি না পারি সেটা আমাদের দুর্ভাগ্য। কিভাবে ধরবো? ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কদরের রাত্রিতে কি করতেন? একটা দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন এই কদরের রাত্রিতে, বেশি বেশি দোয়াটা পড়া। অর্থ হইল যে আল্লাহ তুমি ক্ষমাকারী, গুনাহ ক্ষমাকারী, ক্ষমা করতে তুমি পছন্দ করো, অতএব আমাকে তুমি কি করো? ক্ষমা করো। কত সুন্দর দোয়া, হ্যাঁ? তো এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ তুমি গুনাহ ক্ষমাকারী, ক্ষমা করতে তুমি পছন্দ করো, আমাকে তুমি কি করো? ক্ষমা করো। আর কি করতেন? হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো সারা রাত আমল করতেন, পরিবার পরিজনদেরকে নিয়ে করতেন, একা না, তাদেরকে সবাইকে নিয়ে করতেন। যে এমন অবস্থা হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নামাজ দাঁড়াইছে, সারা রাত নামাজ পড়তে দাঁড়ায় থাকতে 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 পা ফুলে যাইতো। আমরা তো দাঁড়ায় থাকবো কি, বসে থাকার মতন ধৈর্য শক্তি আমাদের নাই। আল্লাহ রাসূল যার কোনো গুনাহ নাই, আল্লাহ রাসূলের গুনাহ আছে? আল্লাহ রাসূলের কি গুনাহ আছে? আল্লাহ রাসূল নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল গুনাহ নাই, নিষ্পাপ, তারপরেও সারা রাত ইবাদত করতেন, দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। অথচ আমরা গুনাহ আমল নামায় সব বলতে কিছু নাই, তারপর আমাদের এটুকু অনুশোচনা আমাদের ভিতরে নাই যে ইবাদত করবো, আল্লাহর কাছে মাফ চাইব। তো যাই হোক, যে সবে কদরটা কখন, যদিও নির্ধারিত না কোন রাত্রিতে, আমরা যদিও 27 রমজানকে বেছে নিয়েছি সবে কদর হিসাবে, কিন্তু 27 রমজান কি না নির্ধারিত না, কেউ বলতে পারে না কবে। কিন্তু আবার এতটাও নিশ্চিত না। 11 মাসের মধ্যে 1 মাস নিশ্চিত নেই সবে কদর কি রমজান মাসের বাইরে, রমজানের ভিতরে, তার মানে 1 মাস নিশ্চিত। তারপরে আসেন প্রথম দশক, দ্বিতীয় দশক, না তৃতীয় দশক, মানে শেষ 10 দিনের ভিতরে, তার মানে আরো কমলো, মাত্র আমাদের হাতে কয় দিন? 10 দিন। আল্লাহ রাসূল বলছে না, সেই 10 দিন না, সেই 10 দিনের মধ্যে আবার বেজুর সংখ্যা যে দিনগুলা, ওই দিনগুলাতে, তার মানে 21, 23, 25, 27, 29, 5 দিন। এই 5টা দিন পুরা বছরের মধ্যে এই যে একটা রাত্রি, কদরের রাত্রি, ফজিলত শুনলেন না? বললাম ফজিলতের বর্ণনা, সবাই কদরের ফজিলত 1000 মাস থেকে উত্তম। তো এটা আমরা কি করি? এই 5 দিনের মধ্যে তালাশ করার জন্য বলছি, করেন কিছু সারা বছরের মধ্যে মাত্র কয় দিনের মধ্যে? 5 দিন। আচ্ছা, এমন যদি মনে করেন এমন একটা দিন নির্ধারিত হইতো, যেমন মনে করেন 27, মনে করেন 29, মনে করেন 21, 23, যে কোনো একটা যদি নির্ধারণ হয়ে যাইতো, তাহলে মানুষ সারা বছর আকাঙ্ক্ষা করলো, এলে মনে করলো ওই রাত্রিতে কি করবো, এক রাত্রিতে মাফ নিয়ে নিই। যদি নির্ধারণ হয়ে যেত একবারে, তো মানুষের মনে এই চিন্তা ঢুকলো এলে যে না, কাম করি সারা বছর, এক রাত তো আছেই, মাফ করার লাগে। এই জন্য দোয়াশার মধ্যে রাখছে, যেন আমরা অনিশ্চিতের মধ্যে আসলে আমরা পাইছি কি পাইছি না নিজেও বলতে পারি না। সবে কদরের ফজিলত ঠিক আছে, কিন্তু আপনি যদি 27 রমজানে সারা রাত নামাজ পড়েন, এই দিন সাথে কদর হইল না, তাহলে লাভ হইল আমাদের ইবাদতের? তার মানে শেষ দশকের 5 দিনেই আমাদেরকে কি করতে হবে? সবে কদর তালাশ করতে হবে, বাজে সংখ্যা। এই 5 দিনেই আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। একদিনের জন্য যেন আমরা নির্ধারণ করে না ফেলি যে 27 রমজানের জন্য না, 21, 23, 25, 27 এবং 30